অনেক মেধাবী ব্যর্থ হয় কিন্তু কোনো পরিশ্রমী ব্যর্থ হয় না। মানে এই সময়টুকু যদি কাজে লাগাস তাহলেই আফসোস মেটানো সম্ভব, কিন্তু আজ থেকে 6 মাস পরে যদি আফসোস হয় ওইটা মেটানো কিন্তু ভাইয়া অনেক কঠিন, আসলে অনেক কঠিন। তোকে যদি সারাদিন রাত পড়ে ভালো করতে হয় তোকে সারাদিন রাত পড়েই ভালো করতে হবে। এখানে এটা সত্যি কথা, লাইফে পরিশ্রম যদি না করিস, চেষ্টা যদি না করিস, তাইলে যতই মেধাবী হোস না কেন, যতই ক্রিয়েটিভিটি থাকুক, যতই শার্প ব্রেইন থাকুক, দিন শেষে ফলাফলটা আসে না। এরকম একটা কথা আছে না যে অনেক মেধাবী ব্যর্থ হয় কিন্তু কোনো পরিশ্রমী ব্যর্থ হয় না। মানে অনেক মেধাবী সফল হয় না কিন্তু কোনো পরিশ্রমী ব্যর্থ হয় না। তো চেষ্টা করবি এই যে 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 জিজ্ঞাসাটা আছে, এই যে যে হচ্ছে নিজেদের মধ্যে পরিশ্রম করার যে টেন্ডেন্সি আছে সেটা যেন কখনো না কমে। ফার্স্ট ইয়ারে অনেকে গ্যাপ রেখে আসছিস, অনেকে অন্যান্য চ্যাপ্টারে গ্যাপ রেখে আসছিস, যেটা রেখে আসছিস সেটা রেখে আসছিস ওভাবে ঠিক আছে। এবং অনেকেরই হয়তো এখন অনুশোচনা হয়, যে অনুশোচনা হচ্ছে এরকম, যদি আগে থেকে ভালো মতো পড়তাম তাহলে হয়তো এখন একটু ভালো অবস্থানে থাকতাম। এই অনুশোচনা অনেকেরই হয়, সেটা এখনো কভার করার সুযোগ আছে আমাদের হাতে। আমাদের এখনো সেকেন্ড পেপারটা বাকি আছে, সেকেন্ড পেপারেই কেমিস্ট্রি ম্যাক্সিমাম সিলেবাস, 60% সিলেবাস এখানেই। সো আমি চাই না 6 মাস পরে গিয়ে কারো আফসোস করতে হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমরা এখান থেকে পরিশ্রম করব। আর কখনো মনে করবি না যে শর্টকাটে আমি সফল হব, শর্টকাটে আমি গ্যাপ পূরণ করব, বা শর্টকাটে আমি ভালো রেজাল্ট করব। এটা কখনোই হয় না লাইফে, কখনোই না। শর্টকাট মানেই সেখানে কোথাও না কোথাও গিয়ে তুই আটকে যাবি, মানে কোথাও না কোথাও গিয়ে আটকে যেতে হয়। এটা আমি তোদের থেকে, আমি বয়সে একটু বড় তো, অনেকগুলো স্টেজ পার করে আসছি। আমি তোদের থেকে বেশি স্টেজ কি পার করছি, আমি এইচএসসি পরীক্ষা তোদের থেকে, মানে এইচএসসি পরীক্ষা দিছি, অ্যাডমিশন দিছি, ভার্সিটি পার করছি, মানে অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, বিসিএস এর 2টা প্রিলি দিছি, 2টাতে পাস করছি, 2টা রিটেন দিছি, একটা পাস করছি, ইনশাআল্লাহ একটা পাস করব সামনে। বিসিএস এর ভাইভাও দিছি, ইনশাআল্লাহ সেখানেও পাস করব। জব করিস তো তোদের থেকে একটু এক্সপিরিয়েন্স আমার বেশি লাইফে, এবং আমি দেখছি শর্টকাটে যদি সফল হতে চাস আটকাবি, কোথাও না কোথাও আটকাবি। হয়তো দু একজন ভালো করে যায়, পার পেয়ে যায়, বাট সেটা তো সবার জন্য না, ওটা এক্সেপশন, এক্সেপশন কান বি এক্সাম্পল। তো চেষ্টা করবি শর্টকাটে ভালো না করে, শর্টকাটে সফল হওয়ার চেষ্টা না করে যদ্দূর পারা যায় পরিশ্রম করে যেতে হবে। আর অনেকের মধ্যে আমরা হতাশ হই, আমরা মনে করি যে ও বোধহয় অল্প পড়ে পারে, তা আমি কেন অল্প পড়ে পারি না। এটা নিয়ে অনেকে হতাশ হয়। এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ও অল্প পড়ে পারে, দেন অল্প অল্প পড়ে। আমার বেশি পড়ে পারতে হয়, আমি বেশি পড়বো। আমি ও 3 বার পড়লে হয়, আমি 10 বার পড়লে আমার হয়। তো তোকে যদি 10 বার পড়তে হয় তোকে 10 বার পড়তে হবে, কোনো কথা নেই। তোকে যদি সারাদিন রাত পড়ে ভালো করতে হয় তোকে সারাদিন রাত পড়েই ভালো করতে হবে। এখানে কোনো এক্সকিউজ নাই যে আমি, ও পারে কেন আমি পারি না, ও কেন করে আমি কেন করি না। এই তুলনা কিন্তু কারোর সাথে কারো চলে না। সো চেষ্টা করবি সফলতার পেছনে না দৌড়াই, নিজের কাজের পেছনে দৌড়ানো, নিজের এফোর্টের পেছনে দৌড়ানো। রেজাল্ট এমনি এমনি আসে, রেজাল্ট ইজ কাইন্ড অফ বাই প্রোডাক্ট। কেমিক্যাল রিয়েকশনে কিছু বাই প্রোডাক্ট থাকে না, যেগুলো আমরা চাই না, এমনিতে হয়। রেজাল্টও এরকম, কাজে মনোযোগ দিলে রেজাল্ট এমনিতেই আসে।